আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ দেশান্তরে থাকা ভাই এবং প্রবাসী ভাইদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজ আমি কোনো মাসআলা উল্লেখ করতে আসি নাই, আজ একটা মাসআলার আমি জবাব দিতে এসেছি, উত্তর দিতে এসেছি। কীরকম? আমার পূর্ববর্তী ভিডিওতে আমি যেটা মাসআলা বর্ণনা করেছিলাম যে ফজরের নামাজ চলাকালীন সুন্নত পড়া যাবে কি যাবে না, তো সেই ক্ষেত্রে আমি দলিলও দিয়েছিলাম, রেফারেন্স সহ বলেছিলাম ফাতাওয়া থেকে যে যদি ফজরের জামাত শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে সে তার নিজের প্রতি যদি পূর্ণ আস্থা থাকে যে আমি দ্বিতীয় রাকাতে শামিল হয়ে যেতে পারবো, সেই ক্ষেত্রে সে আগে সুন্নত পড়বে। তো আমার এই যে ফেসবুক পেজ রয়েছে, এই পেজের মধ্যে একজন কমেন্ট করেছে, নামটা যাই হোক আমার মনে পড়ছে না, যে না একামত শুরু হয়ে গেলে জামাত ধরবে, সে ফরজ নামাজ পড়বে, কিন্তু যদি মানে সুন্নত পড়বে না, সে একামত শুরু হয়ে গেলে ফরজ নামাজ পড়বে, কারণ তাছাড়া কোনো নামাজ নেই। সে হাদিস দিয়েছে একটা, ইজা উকিমাতি সলাতু ফালা সলাতা ইল্লাল মাকতুবা, যার অর্থ হচ্ছে এই যে যখন একামত শুরু হয়ে যাবে নামাজের জন্য, তখন ফরজ নামাজ ব্যতীত দ্বিতীয় আর কোনো নামাজ নাই, চাই সেটা সুন্নত হোক বা নফল হোক। তো আলহামদুলিল্লাহ উনি খুব সুন্দর একটা হাদিস দিয়েছেন, হাদিসটাও সেই সনদ থেকে বর্ণিত, এর মধ্যে কোনো রকম খোট নেই। কিন্তু ভাই একটু বুঝতে ভুল হয়েছে, যে এই যে হাদিসটা আছে অবশ্যই অন্যান্য নামাজের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ফজরের সুন্নত যেটা রয়েছে তার একটা আলাদা গুরুত্ব রয়েছে। এখানে ফজরের সুন্নতটা ছাড়া, এবার আমি এটা মিশকাত শরীফের হাদিস ইদা উকিমাতিস সলাতু ফালা সলাতা ইল্লাল মাকতুবা, এর যে হাসিয়া অর্থাৎ টিকা রয়েছে, এই টিকা থেকে আমি বর্ণনা করছি। আর আপনি এটা পেয়ে যাবেন যদি নিবরস কুতুবখানার নতুন ব্র্যান্ডিং হয় জাদিদ নুসখা, তাহলে তার টিকার মধ্যে পেয়ে যাবেন। তো যাই হোক, ওখানে কি লেখা আছে যে অবশ্যই ইল্লাল মাকতুবা এর থেকে মুরাদ হচ্ছে যে ফরজ নামাজ, কিন্তু রকাআতাল ফাজরি, ইল্লা রকাআতাল ফাজরি, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া, ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া বাকি যে সমস্ত নামাজ রয়েছে, সেই ক্ষেত্রে সে যদি একামত শুরু হয়ে যায় তাহলে সে প্রথমে ফরজ নামাজ পড়বে, তারপর কোনো নামাজ পড়বে, কারণ একামত শুরু হয়ে গেলে ফরজ নামাজের জন্য আর সেই সময় কোনো সুন্নতও নাই, কোনো নফল নাই। এই হাদিসটার জবাব এটা। এবার আমি দলিল হিসাবে যে ফজরের সুন্নত পড়তে হবে, এই দলিল হিসেবে আমি একটা হাদিস পেশ করছি আপনাদের সামনে। হাদিসটা হচ্ছে এই, লা তাদউহুমা ওয়া ইন তারাদাতকুমুল খাইলু, যার অর্থ হচ্ছে এই যে তোমরা ফজরের 2 রাকাত সুন্নত কখনোই ছাড়বে না, যদিও বা তোমাদেরকে ঘোড়া নিজের পদতলে পদপৃষ্ট করে দেয়। ঘোড়া যদি তোমাদেরকে নিজের পদতলে পদপৃষ্ট করে দেয়, তবুও তোমরা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছাড়বে না। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে না, আগে ফজরের সুন্নত নামাজ পড়ব, তারপরে আমরা জামাত ধরবো, যেটা আমি বলেছিলাম। কিন্তু এক্ষেত্রে আবার ওনাকে যদি আমি এই হাদিসটা দলিল হিসেবে দিই, তো উনি এখানে আবার নতুন করে নুকস বার করতে পারেন যে এই হাদিসটা তো জয়ীফ হাদিস, এই হাদিসটা দলিল হিসেবে আমরা কি করে নেব। আর এই হাদিসটার ক্ষেত্রে আমি পরবর্তীতে বলছি যে এই হাদিসটা জয়ীফ আমি মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য, কিন্তু হাদিসটা আসলে জয়ীফ নয়, হাদিসটা হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। আর এই হাদিসটি শুধুমাত্র 2 জন মুহাদ্দিস জয়ীফ বলে গণনা করেছেন। তার মধ্যে একজন খুব মশহুর শখসিয়াত, যিনাকে সবাই চেনেন, শেখ আলবানী বলেছেন এই হাদিসটি জয়ীফ হাদিস। কারণ হচ্ছে এই হাদিসের রাবিরা, বর্ণনাকারীরা যিনারা রয়েছেন, এই হাদিসের যিনারা বর্ণনাকারী রয়েছেন, এই বর্ণনাকারীদের মধ্যে একজন ব্যক্তি রয়েছে ইবনে সাইলান। তো এই ইবনে সাইলান হচ্ছে গয়র মারুফ রাবি। তো এই গয়র মারুফ, যার অর্থ হচ্ছে যে যার সম্বন্ধে এটা বোঝা যায় না যিনি এই ব্যক্তিটা কোন ব্যক্তি, কেননা ইবনে সাইলান নামে 2 জন ব্যক্তি রয়েছে, একজন হচ্ছেন জাবির ইবনে সাইলান, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন আব্দুর রবেহ ইবনে সাইলান।
তো এই দুইজন ব্যক্তি রয়েছে, তো এই হাদিসের মধ্যে পরিষ্কার নাই এই দুইজন ব্যক্তির মধ্যে কে এই হাদিসটি রচনা করেছেন। তো এই কারণে আলবানী সাহেব এই হাদিসটিকে জয়ীফ বলে গণনা করে দিয়েছেন। তো যাই হোক, এর উত্তরে আমি একটা হাদিসের উসুল বর্ণনা করি। কেননা হাদিস বোঝার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে হাদিসের উসুল বুঝতে হবে। আমরা ডাইরেক্ট যদি হাদিস বুঝতে যাই আমরা কোনোদিন বুঝতে পারবো না। বড় বড় মুহাদ্দিসিনরা যে হাদিসের উসুল বর্ণনা করে গিয়েছেন সেই উসুলকে আমরা দেখব, সেই কায়দাকে দেখব, সেই কানুনকে দেখব, সেই কানুনের নিচে আমরা তারপরে হাদিস বুঝবো। আর যদি ডাইরেক্ট বুঝতে যাই তাহলেই মুআমালা গড়বড়। তো যাই হোক ভাই, একটা উসুল আমি বলছি যে কোনো হুকুমের ক্ষেত্রে যদি কোনো হাদিস জয়ীফ থাকে আর সেই জয়ীফের হাদিসের শাহিদ যদি কোনো দ্বিতীয় বা অন্যান্য কোনো সহি হাদিস থাকে তাহলে সেই জয়ীফ অর্থাৎ দুর্বলতাটা দূর হয়ে যায়। তো এক্ষেত্রেও সেই রকম, আমি যদি কিছুক্ষণের জন্য মেনে নিই যে এই হাদিসটি জয়ীফ, কিন্তু যদিও এটা জয়ীফ নয়, এটা হচ্ছে হাসান পর্যায়ের হাদিস, আমরা যদি কিছুক্ষণের জন্য মেনে নিই যে এই হাদিসটা জয়ীফ, তাহলে দেখতে পাই যে এই হাদিসটার শাহিদ অর্থাৎ সমর্থনে বিভিন্ন হাদিস রয়েছে সেই সনদ থেকে বর্ণিত। বুখারী শরীফের হাদিস রয়েছে, যেমন একটা হাদিস বলছি, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া আর তার মধ্যে যা কিছু আছে তার থেকেও ভালো। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই হাদিসটার শাহিদ হচ্ছে। এরকম বিভিন্ন সহিহ সনদ থেকে বর্ণিত অনেক হাদিস রয়েছে, যেমন নাসাই শরীফে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, বিভিন্ন তুরুক থেকে সহিহ সনদে হাদিস বর্ণিত রয়েছে এর সমর্থনে। তাহলে আমরা একটি জয়ীফ হাদিসকেও হুকুম সাবিত করার জন্য দলিল হিসেবে ব্যবহার করতে পারি। যদিও এই হাদিসটা জয়ীফ নয়, তাও যদি আমি কিছুক্ষণের জন্য মেনে নিই যে এটা জয়ীফ হাদিস, তাহলে এর শাহিদ থাকার কারণে আমরা এটাকে দলিল হিসেবে নিতে পারি। কিন্তু আমি আবারও বলছি এই হাদিসটা কিন্তু জয়ীফ নয়। এবার এটা কেন জয়ীফ নয় সেটা আমি বলছি, আগে বলছি। কথা হচ্ছে যে হাদিস জয়ীফ কখন হয়? যখন রাবির মধ্যে কালাম হয়, সেই রাবির মধ্যে কোনো খোট থাকে, রাবি যদি মুদাল্লিস হয়, রাবি যদি কাযাব হয়, তাহলে তখন সেই হাদিসটি গ্রহণযোগ্য হয় না। এই একজন রাবির কারণে পুরো হাদিসটা জয়ীফ বলে গণনা করা হয়। মুহাদ্দিসিনদের নিকট সেটা জয়ীফ বলে আমরা গণনা করব। তো যাই হোক, এই হাদিসটার জয়ীফ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ইবনে সায়লান যে ব্যক্তি, সেই ব্যক্তিকে আমরা চিনি না যে ইনি কে। দুইজন ব্যক্তি রয়েছে, এবার ইনাদের মধ্যে কে সেটা আমরা জানি না। তো যাই হোক, এই বিষয়ে আমি বলবো যে ইবনে আবি শাইবা নিজের কিতাব মুসান্নাফের মধ্যে রচনা করেন এই হাদিসের পরিপ্রেক্ষিতে যে ইবনে সায়লান বলতে এখানে আব্দুর রবেহ ইবনে সায়লান মুরাদ, ওনাকে নির্দিষ্ট করা হয়েছে। এখানে ইবনে সায়লান বলতে আব্দুর রবেহ ইবনে সায়লানকে নির্দিষ্ট করা হয়েছে। তো যখন এখানে ব্যক্তিও নির্দিষ্ট হয়ে গেল, তাহলে এর তো জয়ীফ হওয়ার অর্থাৎ দুর্বলতার কোনো কারণও দেখতে পাই না আমি। যাই হোক, মুহাদ্দিসিনদের নিকট যার যতটা তাহকিক, সেই তাহকিক অনুযায়ী তিনি সেই হাদিসটার ক্ষেত্রে কালাম করেন যে হাদিসটা এই হাদিসটা এমন পর্যায়ের হাদিস। তো যাই হোক, আমাদের হাদিসটার যে দুর্বলতা সেটা দূর হয়ে গেল এখান থেকে। এবার আব্দুর রবেহ ইবনে সায়লান যে কোন ধরনের কোন প্রকৃতির ব্যক্তি সেটা আমরা জেনে নেব। হাফিজ ইবনে হাজার আসকালানি, যিনি এক সময়ের বিখ্যাত মুহাদ্দিস পার হয়ে গিয়েছেন, ওনার সময়ের বিখ্যাত মুহাদ্দিস পার হয়ে গিয়েছেন, যিনি বুখারী শারা ফাতহুল বারিও রচনা করেছেন। তো তিনি বলেছেন আব্দুর রবেহ ইবনে সায়লান যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তি একদম মাকবুল ব্যক্তি, এই ব্যক্তির মধ্যে কোনো রকম খোট নেই। তো এত বড় একজন ব্যক্তিত্ব তিনার সম্বন্ধে ভালো কালাম করেছেন যে না, এর হাদিস আমরা নিতে পারি। তো যে ব্যক্তির ওপর নির্দিষ্ট ছিল না সেই ব্যক্তিও নির্দিষ্ট হয়ে গেল, আর যে এই ব্যক্তিটা কেমন সেটাও নির্দিষ্ট হয়ে গেল। তাহলে হাদিসটি আর জয়ীফ থাকলো না, অর্থাৎ দুর্বলতা হাদিসটি দূর হয়ে গেল। আর দ্বিতীয় কথা, এই হাদিসটি যে হাসান পর্যায়ের হাদিস, এটা শুধু কয়েকজন মুহাদ্দিসিন বলেন নাই, অনেক মুহাদ্দিসিন বলেছেন। এটা শুধুমাত্র আলবানী সাহেব বলেছেন, আর এর সঙ্গে আর একজন মুহাদ্দিস আছে, যাই হোক নামটা আমার মনে পড়ছে না। তো ওনারা দুজন বলেছেন যে এই হাদিসটা জয়ীফ। আর এক্ষেত্রে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন
যে এই হাদিসটি হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই হাদিসটার মধ্যে যে খোট ছিল কি না, ইবনে সেহলান যে ব্যক্তি নির্দিষ্ট নাই, সেই ব্যক্তি নির্দিষ্ট হয়ে গেল, দুর্বলতা দূর হয়ে গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির মতো বড় বড় মুহাদ্দিসিনরা এই হাদিসটিকে হাসান হিসেবে নিয়েছে। তো আমরা এই হাদিসটি দলিল হিসেবে নিতে পারি, আমরা এই হাদিসটি দলিল হিসেবে নিতে পারি। তো মোট কথা হচ্ছে যে আমি এক পর্যায়ে যদি এটাকে মেনে নিই যে জয়ীফ হাদিস, তো এর শাহিদ বলা হয় যে তার সমর্থনে কোনো হাদিস রচয়িত থাকবে। তো এই হাদিসটা যেহেতু তারগিবের জন্য এসেছে, যে ফজরের নামাজের একটা আলাদাই গুরুত্ব রয়েছে, তো এই তারগিব বলা হয় গুরুত্বকে। তো গুরুত্বের জন্য বিভিন্ন তুরুক থেকে, সেই সনদ থেকে অনেক হাদিস বর্ণিত রয়েছে। তো সেই হাদিসগুলো আমরা যদি দেখতে যাই, এই হাদিসটি শাহিদ হয়ে যায়। তো এই শাহিদ হওয়ার কারণে, অর্থাৎ সমর্থক হওয়ার কারণে, এই হাদিসটা যদি এক পর্যায়ে জয়ীফ অর্থাৎ দুর্বলও হতো, তাও আমরা কিন্তু এটা দলিল হিসেবে দিতে পারতাম। কিন্তু এই হাদিসটা জয়ীফ নয়, দুর্বল নয়, এটা হাসান পর্যায়ের হাদিস, তাহলে তো আমরা তো বাদার যায় আওলা আমরা এটাকে দলিল হিসেবে দিতে পারি। আর দ্বিতীয় কথা, যে দুর্বলতার নিশানদেহি করে দিয়েছিলেন আলবানী সাহেব, তো সেই দুর্বলতাটাও তো দূর হয়ে গেল। কেননা এই হাদিসটি জিনার থেকে রচয়িতা ইবনে সেহলান যে রাবি রয়েছে, সে রাবিও নির্দিষ্ট হয়ে গেল, দুর্বলতাও খতম হয়ে গেল। আর সব থেকে বড় কথা, এই কথা আমি আপনি বলি নাই, এক সময়ের বিখ্যাত মুহাদ্দিস ইবনে হাজার আসকালানি বলেছেন যে এই রাবির মধ্যে কোনো রকম খোট নাই, এই রাবির হাদিস আমরা মকবুল হিসাবে নিতে পারি, কোনো রকম কোনো ব্যাপার নেই। তাহলে এই হাদিসটা যখন হাসান পর্যায়ের হাদিস হলো, তখন আমরা এই হাদিসটি দলিল হিসেবে নিতে পারি। তো দুটো জিনিস এলো, এক নম্বর যে আমরা যদি জয়ীফ মেনে নিই, তাহলে এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সহিহ সনদ থেকে শাহিদ মওজুদ রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা জয়ীফ নয়, এই হাদিসে যে দুর্বলতা সেটাও দূর হয়ে গিয়েছে। তাহলে আমরা এই হাদিসটিকে অবশ্যই আমরা দলিল হিসেবে ব্যবহার করতে পারি, আর আমরা করেওছি। আর শেষ কথা, মোট কথা একটাই, যে আমার যে মাসআলা আমি বর্ণনা করেছিলাম যে ফজরের সুন্নত, যদি ফজরে জামাত চলে এমত অবস্থায় যদি কেউ পৌঁছায়, তো তার যদি নিজের ওপর পূর্ণ আস্থা বা ভরসা থাকে, তাহলে সে আগে সুন্নত পড়বে, তারপর ফজরে জামাত ধরবে। কিন্তু এটা নিজের প্রকৃত আমল হিসেবে করে নিলে হবে না, কেননা এটা কোনো ক্ষেত্রে হয়। আর যদি এটাকে আমি নিজের আমল বলে মেনে নিই, তাহলেও এটা ভুল হবে। কিন্তু সুরত যেটা, এটাই আমি যেটা বলেছিলাম আগেও আর এখনও বলছি, যে যদি কারোর পূর্ণ আস্থা থাকে নিজের ওপর, তাহলে সে প্রথমে ফজরের 2 রাকাত সুন্নত পড়বে, তারপর দ্বিতীয় রাকাতে সে শামিল হয়ে যাবে। আর যদি তার পূর্ণ আস্থা না থাকে, তাহলে সে ফজরের জামাতের সঙ্গে শরীক হয়ে যাবে। তাহলে যে হাদিসটা আমার ভাই দিয়েছিলেন, ইদা উকিমাতি সলাতু ফালা সলাতা ইল্লাল মাকতুবা, এটা অবশ্যই আর 4টি ফরজ নামাজের ক্ষেত্রে অবশ্যই এটা প্রযোজ্য, কিন্তু ফজরের সুন্নতের ক্ষেত্রে, ফজরের নামাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যেটা আমরা মিশকাত শরীফ থেকে আমরা বুঝতে পারলাম, মিশকাত শরীফের টিকা থেকে, যেটা নিব্রস ব্যান্ডিংয়ের জাদিদ নুসখা, সেই নিব্রস ব্যান্ডিংয়ের জাদিদ নুসখায় টিকার মধ্যে বর্ণিত রয়েছে যে ইল্লা রাকাতুল ফজরি। তো যাই হোক ভাই, আমরা মোট কথা এবং শেষ কথা, যে আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক, ফজরের 2 রাকাত সুন্নত আগে পড়ব, তারপর জামাতের সঙ্গে শরীক হয়ে যাব। আশা করি আমরা এই যে এতরাজ ছিল, সেই এতরাজটি আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। আগামীতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ মসলা জানার জন্য, বোঝার জন্য, যদি আপনি ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন। আর শেষ কথা, দিনের প্রচারের উদ্দেশ্যে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।